নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। এবার ভিডিও আনতে আমার অনেক দেরি হয়ে গেল, একটা লম্বা ছুটি হয়ে গেছে মাঝখানে একটা ভিডিওর পরে। তো আশা করছি এরপর থেকে আমি পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি মানে একটু খুবই সমস্যায় পড়েছিলাম, তাই জন্য আমার এত বড় ছুটি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সবাই শুরু করা যাক। প্রথমে বলি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা পুরোটা দেখে তারপরে যদি কারো ভালো লেগে থাকে তবেই তোমরা লাইক করো। আর জানিও ডিজাইন কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর এটা একটা নতুন রেসিপি, এটা একটা নতুন স্টাইল। এটা হচ্ছে একটা কিউব কেকের ডিজাইন। তো আমি কিউব কেক, এটা আমার মানে পরিবারেরই একজনের বার্থডে ছিল, তাই সেই জন্য আমি একটা ছোট করে 1 পাউন্ডের কেক বানাতে চেয়েছি। একবার 1 পাউন্ডের কেক বানিয়েছি, তো ভেবেছি সব সময় স্কোয়ার হয়, রাউন্ড বেসে হয়, তাই এটা স্পেশাল ভাবে একটা কিউব আকারে কেকটা করি। নিজেরও প্র্যাকটিস হবে আর ডিজাইনটা একটু নতুন রকম। তো আমি সেই জন্য 1 পাউন্ডের কেকের জন্য আমি 1.5 কাপের মতন প্রিমিক্স নিয়ে, ভ্যানিলা প্রিমিক্স দিয়ে এটাকে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। তার সাথে যতটা পরিমাণে জলের প্রয়োজন এবং 1 টেবিল স্পুন তেল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। এবার কেকের ফ্লেভারটা আমি অরেঞ্জ ফ্লেভার রেখেছি, কেন অনেকদিন অরেঞ্জ খাই না, অরেঞ্জের সময় আসছে সামনে। তো অরেঞ্জ মানে কমলা লেবুর তো সবারই মোটামুটি প্রিয়ই থাকে, তো ভাবলাম আমি কেকটার মধ্যেও কমলা লেবুর ফ্লেভার করি, তাই জন্য অরেঞ্জ ফ্লেভার করেছি। আর অরেঞ্জ ফ্লেভার যেহেতু, তাই জন্য একটু অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি, যাতে বেসটাও দেখতে বেশ হালকা লাইট অরেঞ্জ থাকে। আমার তো খুবই ভালো লাগে অরেঞ্জ। তো যাই হোক, সেই অনুযায়ী অরেঞ্জ ফ্লেভার কেকটা করলাম। তো এইভাবে আমি ফুড কালার ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এবার স্কোয়ারের বেসে 1 পাউন্ডের স্কোয়ার টিনের মধ্যে আমি সেটাকে ভালো করে তেল ব্রাশ করে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। তো ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পরে আমার ফার্স্টে আমি 180°C 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম, দুটো ডবল ডোর অন করে। তারপরে যখন প্রিহিট হয়ে গেছে তখন আমি এটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে 180°C 25 মিনিটের জন্য আমি টাইমার দিয়ে লোয়ার রড অন করে কেকটা তৈরি হতে বসিয়ে দিয়েছি। কেকটা তৈরি হওয়ার পরে আমি তখন ক্রিমটা হুইপ করে নিয়েছি। ক্রিমটা হুইপ করে মানে পাইপিং ব্যাগে ভরে ওটার কাজটা মোটামুটি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে। তারপর যখন কেকটা আমার বেক হয়ে গেছে, তারপরে ভালো করে ঠান্ডা করে আমি ওটাকে 2 লেয়ারে কেটে নিয়েছি। কেননা যেহেতু কিউব কেক করবো, তাই জন্য আমার উপরে অনেকটাই থিকনেস হবে, তাই আমি 3টে লেয়ার করিনি, একটু লাইট মানে একটু মোটা করে 2 লেয়ার করে নিয়েছি। 2 লেয়ারে করে ভালো করে তোমরা দেখতেই পাবে যে শেপটা কিভাবে করছি। তোমরাও ট্রাই করে দেখো জিনিসটা কেমন হয়। আর খেতে তো ওটা অসাধারণ হয়েছিল, আমি কি বলবো। সবসময় প্রতিটা কেক চকলেটি ফ্লেভার, নর্মাল কেক ম্যাঙ্গো ফ্লেক, সবকিছু একটা মিষ্টি ফ্লেভার হয়, এটা একটু হালকা টক মিষ্টি। আমার তো দুর্দান্ত লেগেছিল কেকটা। তো এভাবে আমি 2 লেয়ারে কেটে নিয়ে তারপরে আমি ভালো করে মানে 1 পাউন্ডের কেকের একটা বোর্ড বসিয়ে ফার্স্টের লেয়ারটাকে ভালো করে সুগার সিরাপের সাথে একটু অরেঞ্জ ক্রাশ মিশিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে ওটাকে অ্যাবজর্ব করেছি। ভালো করে সোক করে নেওয়ার পরে ফার্স্টে অরেঞ্জ ক্রাশটা দিয়েছি। অরেঞ্জ ক্রাশটা আগে দিলে বেশ অরেঞ্জি ফ্লেভার, একটা অরেঞ্জের এত সুন্দর একটা এনহ্যান্স করে, মানে খুবই ভালো লাগে গন্ধটা শুকতে। তাই জন্য আগে অরেঞ্জের ক্রাশটা দিয়েছি। তারপরে আমি হুইপড ক্রিমের মধ্যেও আমি লাইট অরেঞ্জ কালারটা দিয়েছিলাম, যাতে হালকা একটু অরেঞ্জি কালার আসে। আমি মানে পুরোটা একটু অরেঞ্জি ফ্লেভারে করতে চেয়েছি, যেহেতু বাড়ির কেক আমি সব রকমই ট্রাই করতে চেয়েছি। তার মানে যেহেতু যখন কাস্টমারের কেক থাকে, এবার কাস্টমাইজড কেকই বানাতে হয়, তাদের মতন বানাতে হয়। তো এই কেকের ওপর তো আমার মতটাই অবশ্যই পারফেক্ট হবে, তাই আমি নিজের মতন করে লাইট অরেঞ্জ করে এভাবে 2 লেয়ার সেট করেছি। সেট করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ফ্রিজে যখন 15 মিনিটের জন্য মানে নর্মাল একটা ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম সেট হতে। যখন সেট হয়ে গেছে তখন আমি এরকম 2 সাইড থেকে কেটে একটা নর্মাল কিউব আকারে করে
ওই সাইডের কেকগুলোকে উপরে বসিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে স্পঞ্জগুলো বসিয়ে নিয়ে একটা নর্মাল কিউব আকার মোটামুটি এসছে, সেটাকে আবার হালকা একটু ক্রাম কোট করে, এবার যেহেতু বাড়ির কেক তাই জন্য আমি ভালো করে ক্রিম কোট করে মানে ক্রাম কোট করে সেট করিনি, এর উপর থেকে ফাইনাল কোটিং দেওয়ার চেষ্টা মানে ফাইনাল কোটিং করে ফেলেছি। তা ফাইনাল কোটিং করে আমার একটু বাইরে থেকে একটু হালকা ক্রাম বেরিয়ে গেছিল, মানে বাড়ির কেক বলে অতটা প্রবলেম হয়নি, অসুবিধা হয়নি। এবারে বাইরে থেকে ফাইনাল কোট করে মোটামুটি ফিনিশিংটা আনতে আমার একটু টাইম লেগেছে, মানে যেহেতু ভালো করে সেট করিনি তাই জন্য একটু ধীরে 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 করতে মোটামুটি একটু টাইম লেগেছে আমার, প্রায় 7-8 মিনিট এই সেট করতেই লেগে গেছে। তারপরে আমি ব্রাশ দিয়ে বাইরে থেকে একটা ডিজাইন করে দিয়েছি, একটা লম্বা করে করে ডিজাইন করে দিয়েছি। লম্বা করে ডিজাইন করে দেওয়ার পরে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম, আধ ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি ওটাকে ফুলটা তৈরি করে নিয়েছি, দুটোর মতন একটা রোজ নজেল দিয়ে, N1 নজেল দিয়ে আমি, ও না সরি, নূরের 44 নজেল দিয়ে আমি দুটো রোজ করে নিয়েছিলাম। তারপরে রোজ করে নেওয়ার পরে আমি দুদিক থেকে ডেকোরেট করে নিয়েছি নর্মাল ভাবে, যতটা হালকা করার হয়। আর আমার এমনিতেও আগের দিন একটা কেকের অর্ডার ছিল, তার জন্য আমার কিছুটা ক্রিম ছিল লিভ নজেলের মধ্যে, সেই লিভ নজেল দিয়ে সামান্য একটু ডিজাইন করে নিয়েছি, একটু পার্ল আকারে ডিজাইন করেছি, আমার মনে যেরকম এসেছে সেরকম ভাবে একটা ডিজাইন করে একটা গিফট বক্সের মতন মোটামুটি একটা ডিজাইন করেছি। ডিজাইনটা করে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখতে রাখতেই আমার কেকটা আমি 6টার সময় তৈরি করেছি, 8টার মধ্যে কেকটা মানে যত তাড়াতাড়ি হয় তা করে 8টা 8:30টার মধ্যে আমি কেকটা কেটেও ফেলেছি, মানে খুবই চটজলদি করেছি। তো আমার এই ভিডিওটা এতক্ষণ যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি, প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর ডিজাইনটা বলো কেমন লাগলো, আমি তোমাদের এই কমেন্টের অপেক্ষায় থাকি। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে একটু লাভ হার্ট দিয়ে দিও। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। এবারে আমি আশা করি আর কোনো মিস হবে না, প্রতিদিনই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা।